প্রায় ৩,০০০-এরও বেশি সময়ের ইতিহাসের সাক্ষী ও স্বাধীন উত্তর ভারতের প্রথম পরিকল্পিত শহরগুলোর মধ্যে একটি হলো এই উড়িষ্যা রাজ্যের রাজধানী শহর এই ভুবনেশ্বর। ইতিহাস, আধ্যাত্মিকতা এবং নগর উন্নয়নের এক মনোমুগ্ধকর সংমিশ্রণে পরিপূর্ণ এই শহর। এটি মন্দির নগরী নামেও পরিচিত, কারণ ১০০০ থেকে ২০০০ বছরেরও বেশি পুরনো প্রাচীন মন্দির আজও বিরাজমান। ভুবনেশ্বর নামটি ত্রিভুবনেশ্বর শব্দটি থেকে এসেছে, যার অর্থ হলো ত্রিভুবনের কর্তা, অর্থাৎ ভগবান শিবকে বলা হয়েছে, অর্থাৎ শিবের শহর। এই শহরে হকি খেলা বেশ জনপ্রিয়। এখানের মাতৃভাষা হলো উড়িয়া, তবে হিন্দি ও বাংলাভাষী মানুষজন কিন্তু এখানে বসবাস করে। এনাদের আতিথেয়তা কিন্তু প্রশংসনীয়, তবে ইংরেজি ভাষা খুব কম মানুষজনই বুঝতে পারে। বাংলা ও হিন্দিভাষী মানুষদের এখানে বিন্দুমাত্র কোনো অসুবিধা হবে না। এখানের আবহাওয়া গ্রীষ্মকালে ৪৬°C অব্দি পৌঁছায়, মানে না আপনি একে উষ্ণ শহর না আপনি একে শীতল শহর বলতে পারেন, মানে মোটামুটি টেম্পারেচার কিন্তু ঠিকঠাক থাকে সব সময়। এই শহরের পর্যটন ব্যবস্থা খুবই ভালো, কারণ ৩,০০০ বছরেরও বেশি পুরনো ইতিহাস বহন করে চলেছে। এই শহরের লিঙ্গরাজ মন্দির এটি শহরের বৃহত্তম মন্দির, যার উচ্চতা প্রায় ১৪৮ ফুট। তারপর তো আছেই উদয়গিরি ও খণ্ডগিরি পাহাড়। এখানেই অবস্থিত বহু প্রাচীন ধৌলিগিরি পাহাড়টিও। এই পাহাড়টি ২৬১ খ্রিস্টপূর্বাব্দে অশোকের কলিঙ্গের রক্তক্ষয়ী যুদ্ধের সাক্ষী ছিল, আর সেই যুদ্ধের পরেই তো অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করে ধৌলি পাহাড়ের ডান দিকে শান্তি স্তূপ স্থাপন করেছিলেন, আর যেখানে গেলে আপনার মন প্রাণ শান্ত হয়ে যাবে। এতক্ষণ ঘুরতে যা প্রবলেম হচ্ছিল, যা সমস্যা হচ্ছিল না, যে গরম লাগছিল না, এই উপরটাতে এসে পরে সত্যি যেন একটু শান্তি শান্তি ফিল করছি। এখানে আপনি নন্দনকানন জুলজিক্যাল পার্কও কিন্তু ঘুরতে যেতে পারেন। এছাড়াও পশুরামেশ্বর, রাজারানী মন্দির ও অসংখ্য মন্দির আছে। তবে এখানকার মন্দিরগুলো সূক্ষ্ম কারুকার্য, যেগুলো নাকি প্রায় ১০০০ থেকে ২০০০ বছরেরও বেশি পুরনো, সেগুলো দেখলেই আপনি অবাক হয়ে যাবেন। তবে এই ভুবনেশ্বরে কিভাবে ঘুরে দেখবেন না দেখবেন সেই নিয়ে ডিটেলসে ভিডিও আছে আমার, যদি না দেখেছেন অবশ্যই দেখে নেবেন। লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে রাখছি। তবে এই ভুবনেশ্বর সাংস্কৃতিকভাবে বৈচিত্র্যময় অতীত এবং একটি নির্দিষ্টভাবে বর্তমানের আধুনিক নগরের সংমিশ্রণ। এখানকার গোটিপুয়া, ওড়িশি এবং ছইয়ের মতো নৃত্যের ধরন বেশ জনপ্রিয়। এই ওড়িশার ওড়িশি খাবার, বিশেষ করে ছেনাপোড়া, গজা ও পিঠের মতো স্থানীয় মিষ্টি বেশ জনপ্রিয়। ২০১৯ সালে উড়িষ্যার রসগোল্লাকে জিআই ট্যাগও দেওয়া হয়েছে। তবে উড়িষ্যার ওড়িয়া নৃত্য কিন্তু বেশ জনপ্রিয়। এই শহরটি সংলগ্ন রাজ্য পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ ও ছত্তিশগড়ের সঙ্গে NH5 ও NH203 দ্বারা যুক্ত। এই শহরে অনেকগুলো বাস স্ট্যান্ড আছে, সেগুলো সব কিন্তু আধুনিকতায় পরিপূর্ণ, যা দেখলে আপনার চোখ ধাঁধিয়ে যাবে। শহরের প্রধান বাস স্ট্যান্ড বারোমুন্ডা বাস স্ট্যান্ড, উফ সে কি দেখতে যেন এয়ারপোর্ট। শহরের একটু সাইডে বিজু পট্টনায়ক আন্তর্জাতিক এয়ারপোর্ট আছে, তবে এটি একটু ছোট্ট কিন্তু বেশ পরিপূর্ণ, সাজানো গোছানো। তবে এখানকার পরিবহন ব্যবস্থা বেশ উন্নত। ড্রাইভার এবং কন্ডাক্টর দাদা দিদিরা বেশ হেল্পফুল। এখানে সরকারি বাসগুলো বেশ লাক্সারিয়াস, ভাড়াও কম। মেট্রোর মতো পরিষেবা পাওয়া যায়। নির্দিষ্ট স্টপেজে নামার আগে কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়, এবং সব থেকে ভালো ব্যাপার হলো এখানের বাসের মধ্যে অনলাইনে টিকিট কাটা যায়। এখানে সরকারের নির্দিষ্ট অ্যাপ আছে, আপনি যে কোনো জায়গাতে যদি দাঁড়িয়ে থাকেন সেই অ্যাপের সাহায্যে আপনি দেখতে পাবেন আপনার আশেপাশে কি বাস আসছে না আসছে। ভাবতে পারছেন কতটা উন্নত। শহরের রাস্তাঘাটও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো। এখানেও কিন্তু ইডলি, ধোসা, বড়া সব রকমের খাবার আপনি পেয়ে যাবেন। তবে মুড়িটা সেরকম এখানে পাওয়া যায় না দেখলাম। এখানে কোল্ড ড্রিঙ্কসের দাম অনেকটাই কম। উড়িষ্যার একটি ঐতিহ্যবাহী তাঁত শাড়ি হলো বোমকাই শাড়ি। এই শাড়ির নকশা ও জটিল কাজের জন্য সুপরিচিত। এমনকি সম্বলপুরি ওড়নাও কিন্তু এখানের বিখ্যাত। এখানের কোটপ্যাড সুতি, মানে কোয়াপুটের কোটপ্যাড গ্রামের উপজাতিদের দ্বারা বোনা জিআই ট্যাগ যুক্ত এই কাপড়টি কিন্তু জৈবভাবে রঞ্জিত হওয়ার জন্য বেশ বিখ্যাত। শহরে আজও কলিঙ্গ সময়কালের স্মৃতি কিন্তু বিরাজমান। ভুবনেশ্বর এইমস মেডিকেল কলেজ, কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি ও কলিঙ্গ মেডিকেল কলেজ, এই সব শিক্ষা প্রতিষ্ঠান জগৎ বিখ্যাত। শুধু তাই না, এখানের এইমস ভুবনেশ্বরে যে চিকিৎসা সেও কিন্তু বেশ উন্নত। আর এই সব জায়গাতে বিভিন্ন দেশ বিদেশ থেকে মানুষজন পড়তে আসে এবং চিকিৎসার জন্য আসে। আর এই সবের আশেপাশে কিন্তু আইটি হাবও এখানে বেড়েই চলেছে। মানে শহরের প্রধান শহর প্রত্যেকদিন অগ্রসর হয়েই চলেছে। এই শহর যেমন উন্নত পর্যটনের দিক থেকে, সেরকমই উন্নত ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে, আবার উন্নত পরিবহন ব্যবস্থা
ব্যবস্থা তো আছেই। শুধু তাই না, ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার অগ্রগতিও কিন্তু বেড়েই চলেছে, কারণ খনিজ সম্পদে ভরপুর এই উড়িষ্যা রাজ্য। যেরকম বড় অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রি, সেরকমই বড় আয়রন ওরের খনিজ। দেখুন, এটা হচ্ছে বাস স্ট্যান্ড, ঠিক আছে? কত পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছেন চারিদিকটাতে। আর কলকাতা হলে কি হতো, কোনো না কোনো মানে নন বেঙ্গলি বা বিহারি মানুষজন এসে পরে ঠিক পাশে কুড়ে ঘর করে নিত, বস্তির মতো করে নিত, থেকে যেত। মানে পরিষ্কার থাকতে দিত না চাইলেও, আর গভর্নমেন্টও সেরকম। আর এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন, প্রত্যেকটা বাস স্ট্যান্ড এরকম পরিষ্কার পরিচ্ছন্ন পাবেন আপনারা। তবে এই শহরের এত ঐতিহ্যবাহী স্থাপনা, সঙ্গে জগৎ বিখ্যাত পুরীর জগন্নাথ মন্দির, শুধু তাই না, সঙ্গে এত সুন্দর সি বিচ নিয়ে পর্যটন ব্যবস্থার এত উন্নত এক শহর ও রাজ্য, কিন্তু তাও শহরের রাজধানীতে এখনো মেট্রো রেলের ব্যবস্থা নেই। আমার মনে হয় এই শহরের সব থেকে ড্রব্যাক কিন্তু এখনো এটাই। তবে এই শহরে আপনি এলে কিন্তু এই শহরের প্রেমে পড়ে যাবেন। বেশ সুন্দর সাজানো গোছানো, মানুষজনের ব্যবহার এবং আতিথেয়তায় কিন্তু ভরপুর। আর সেরকম কিন্তু এখানের ঐতিহ্যবাহী খাবার, সংস্কৃতি, স্থাপনা তো আপনাদেরকে আমি জানালাম। তবে এই শহরে কিন্তু থাকার জন্য খরচ খুব একটা বেশি না, খুবই নর্মাল, ওয়েস্ট বেঙ্গলের কলকাতার মতোই আপনি বলতে পারেন। এই শহরে আপনারা যদি আসেন, অবশ্যই কিন্তু শহরকে ভালোভাবে ঘুরে দেখবেন। শুধু তাই না, এই শহরের কিন্তু কিভাবে ঘুরবেন না ঘুরবেন, এখানের কিভাবে লোকাল যোগাযোগ ব্যবস্থা, সেই নিয়ে ডিটেলসে ভিডিও আছে, যদি না দেখেছেন অবশ্যই দেখে নেবেন। এই ছিল উড়িষ্যা রাজ্যের রাজধানী শহর ভুবনেশ্বর নিয়ে ছোট্টখাট্ট একটা ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর চ্যানেলে যদি আপনারা নতুন হন, এরকমই বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।